আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকটা ইন্টারেস্টিং। তো ভাই ব্রাদার, আজকের এই ভিডিওতে এমন কিছু কিছু ব্যক্তির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যারাই কিনা একটা সময় বুবলির পিছনে লাগছিল, আজকে তারা নিঃস্ব, একদম নিঃস্ব হয়ে গেছে। তো ভাই ব্রাদার, না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোচনা করা যাক। আজ থেকে 8 বছর আগে শবনম বুবলি যখন ইন্ডাস্ট্রিতে পা রাখার দিন থেকেই শবনম বুবলির পিছনে একটা গ্রুপ হাত ধুয়ে লেগেছে। বুবলি খাইতে গেলেও তাদের সমস্যা হয়, বুবলি শপিং করতে গেলেও তাদের সমস্যা হয়, আর বুবলি নতুন কোনো সিনেমায় যদি সাইন করে ভাই তাহলে তো খেল কত। মানে 2016 সাল থেকে সেই সমস্ত ব্যক্তিদের মনে হয় শবনম বুবলি বাড়া ভাতে পানি ঢেলে দিয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন সেই সমস্ত ইম্পর্টেন্ট ব্যক্তিদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় যারা কিনা বুবলিকে রোস্ট করতে গিয়ে নিজেরাই এখন রোস্ট হয়ে যাচ্ছে, যারা কিনা বুবলিকে অপদস্থ করতে গিয়ে এখন নিজেরাই অপদস্থ হচ্ছে। তো চলুন সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে পরিচয় হওয়া যাক। প্রথমে যার নামটি আসতেছে হুমায়রা শুভ। হুমায়রা শুভ একবার বুবলিকে নিয়ে নেতিবাচক কথা বলছিল। তার কয়েকদিন যেতে না যেতে তার হাজবেন্ডের সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায় এবং ঝগড়াঝাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়া হয়ে যায় ভাইরাল এবং মানুষের কটক্ষের মুখে পড়তে হয় হুমায়রা শুভকে। তো ভাই ব্রাদার, বুবলির কোনো অপরাধ ছিল না, তারপর হুমায়রা শুভ বুবলিকে নিয়ে নেতিবাচক কথা বলেছে। এর ফলটা তার সংসারের উপর দিয়ে গেছে, তার হাজবেন্ডের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। তো যাই হোক, তারপর যে নামটা আসতেছে আমাদের তমা মির্জা। তমা মির্জা একটা সময় বুবলিকে অভিনেত্রী হিসাবে গুনায় ধরেননি, তার কিছুদিন যেতে না যেতে পাবলিকের রোশানলে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়। আচ্ছা, এরপরে যার নামটি আসতেছে বারিশা হক। বারিশা হক বুবলিকে নিয়ে কাজ করা নিয়ে বিভিন্ন রকম উল্টা পাল্টা ব্যাখ্যা দিচ্ছিল। যে সময়টা তিনি বুবলিকে নিয়ে উল্টা পাল্টা ব্যাখ্যা দিচ্ছিল তার কিছুদিন যেতে না যেতে প্রতারণার খবর প্রচার হয়েছিল দেশের প্রথম সারির নিউজ চ্যানেলগুলোতে। তিনি যে প্রতারণাগুলো করেছিলেন মানুষের সঙ্গে, সেই প্রতারণাগুলো একটার পর একটা বের হতে থাকলো। এর কারণ কি জানেন? ওই যে অন্যকে নিয়ে আজে বাজে মন্তব্য করা, অন্যকে নিয়ে আজে বাজে ব্যাখ্যা দেওয়া, তার ফল পেয়েছিল বারিশা হক। আচ্ছা, তারপরে যার নামটি আসতেছে রাজদীপা। রাজদীপা একজন মডেল আর ছোটখাটো একজন অভিনেত্রী। কৌশিক হোসেন তাপসের সঙ্গে শবনম বুবলির যখন ওই ইস্যুটা চলছিল তখন রাজদীপা বুবলিকে কটাক্ষ করে পোস্ট করছিল এবং শবনম বুবলিকে ছোট করে বিভিন্ন কথা বলেছিল। কয়েকদিন যেতে না যেতে নিজেই হাসির খোরাক হয়েছিল দেশের মানুষের কাছে। তিনি যেমন কোনো কিছু না শুনে না বুঝে বুবলিকে কটাক্ষ করছিল, এর ফলে কি হয়েছে? তিনি দেশের মানুষের কাছে জোকার রাজদীপা হিসাবে পরিচিতি লাভ করছে। আচ্ছা, এরপরে যার নামটি আসতেছে মোহাম্মদ ইকবাল ওরফে টাকলা ইকবাল। এই টাকলা ইকবালের সঙ্গে শবনম বুবলির সম্পর্ক অনেক ভালো ছিল, ভাই বোনের সম্পর্ক ছিল তাদের মাঝে। বাট শেষমেশ এই টাকলা ইকবালও শবনম বুবলিকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছিল। শেষমেশ কি হলো? তার সিনেমা নিয়ে এখন তাকে অসম্মানের পর্যায়ে যেতে হচ্ছে। বস্তা বস্তা ফ্লপ মুভির জন্য তিনি স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এবং পাবলিকের গালি তো তিনি কন্টিনিউ খেয়ে আসছেন, এবার আরো বেশি খাচ্ছে। আচ্ছা, এরপরে যার নামটি আসতেছে সুরুজ বাঙ্গালী। এই সুরুজ কাঙ্গালী বুবলিকে অপদস্থ করে অসম্মান করে কথা বলতে গিয়ে এখন নিজেই নিজের সম্মান হারিয়ে দিশেহারা। পুলিশের কাছে গিয়ে এই বয়সে মুচলেখা দিতে হয়েছে। প্রথমে আমি যাদের যাদের নাম বললাম তাদের থেকে এই সুরুজ বাঙ্গালী, এই সুরুজ কাঙ্গালী কিন্তু একটু অন্যতম। এই সুরুজ বাঙ্গালী বুবলিকে ঘিরে এমন কিছু কিছু তথ্য দিচ্ছিল, এই তথ্যগুলো পুরোটাই ছিল ফেক। এই সুরুজ বাঙ্গালী মূলত একজন অভিনেত্রীর টাকা পয়সা খেয়ে এই ধরনের মন্তব্য করছিল। আচ্ছা, যাই হোক, এরপরে যার নামটি আসতেছে পরিমণি। এই পরিমণি বুবলিকে নিয়ে যা যা করেছে, বুবলিকে নিয়ে যা যা বলেছে এবং বুবলিকে নিয়ে যত প্রকার নোংরামি করেছে তার খেসারত তাকে এখন দিতে হচ্ছে। নিজের ঘর সংসার হারিয়ে এখন জনগণের রোষানলে দিন রাত কাটাতে হচ্ছে। তা যেখানেই যাচ্ছে সেখানেই অপমান হচ্ছে পরিমণি। আচ্ছা, এরপরে যার নামটি আসতেছে সানবিজ বাই তনি। এই সানবিজ বাই তনি বুবলিকে এতটা অপমান করে কথা বলেছে যেটা শুরু আছে কিন্তু শেষ নেই। এই সানবিজ বাই তনি বুবলিকে নিয়ে হর হামেশায় নোংরামি করে। এখন কি অবস্থা এই সানবিজ বাই তনির? নিজের সম্মানের জায়গায় কলঙ্ক লেগেছে। এই সানবিজ বাই তনির সমস্ত অকর্ম এক এক করে বের হয়ে আসতেছে এবং প্রমাণ হয়ে যাচ্ছে এই সানবিজ বাই তনি মানুষকে কিভাবে ঠকাতো, মানুষকে কিভাবে বোকা বানাইতো। আচ্ছা, সর্বশেষ যার নামটি আসতেছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম। তো বুবলিকে নিয়ে যারা যারা আজ অব্দি নোংরামি করেছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি প্রতিনিয়ত বুবলিকে অসম্মান করে এবং বুবলিকে নিয়ে নোংরামি করে। তো শেষ পর্যন্ত কিন্তু অপু বিশ্বাসের ক্ষমা চাইতে হয়েছে, ডিবি অফিসে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে। এখনো অবশ্য চিত্রনায়িকা অপু বিশ্বাস ঠিক হননি, তিনি আগের মতোই আছেন, তবে একটু কমেছে। তো যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, বুবলিকে নিয়ে যারা যারা নোংরামি করেন কিংবা নোংরামি করার পরিকল্পনা করতেছেন তারা একটু বুঝে শুনে কইরেন, কারণ থলের বের হতে কিন্তু সময় লাগে না। বুবলিরে নিয়ে এমন কিছু বইলেন না, এমন কিছু কইরেন না যার জন্য নিজেদের সম্মান হারাতে হয় ওই সমস্ত ব্যক্তিদের মতো যাদের যাদের নাম বললাম। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।